ঈদ মুসলিম বিশ্বের সবচেয়ে আনন্দময় সময়, যখন সবাই একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করে, আল্লাহর রহমত কামনা করে এবং একে অপরকে ভালোবাসা ও শুভেচ্ছা জানায়। 31শে মার্চ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়। এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহ আনন্দ ও উৎসবের মাধ্যমে এই মহিমান্বিত দিন উদযাপন করেছেন। ঈদকে ঘিরে দেশের প্রত্যন্ত অঞ্চলও বইছে উৎসবের আমেজ। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য লাখো মানুষ রাজধানী ছেড়ে গ্রামের পথে পাড়ি জমিয়েছেন। ঈদ আনন্দে মেতে উঠেছে ছোট বড় সবাই। আত্মীয়স্বজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে, ঈদের বিশেষ খাবার ও নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হলো ঈদ উল ফিতর। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাতে প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, কূটনৈতিক এবং সর্বস্তরের জনগণ অংশ নেন। এছাড়া বাইতুল মোকাররম, জাতীয় মসজিদ সহ দেশের বিভিন্ন স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা বাণীতে মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করেন। রাজধানী ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরনো বাণিজ্য মেলার মাঠে এবছর ঈদ উল ফিতরের নামাজের অনুষ্ঠিত হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি প্রশাসক উপস্থিত হন। উপদেষ্টাদের মধ্যে নামাজ আদায় করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নামাজে তার কাতারে দাঁড়ানোর দৃশ্য, ছবি এবং ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় দিনভর আলোচনা ছিল। প্রচারিত ছবি ও ভিডিওতে দেখা গেছে ইমামের ঠিক পিছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছেন উপদেষ্টা আসিফ। প্রচারিত ভিডিওতে এই কাতারে আর কাউকে দেখা না যাওয়ায় শুরু হয় আলোচনা সমালোচনা। তবে শেষ পর্যন্ত জানা গেছে ওই কাতারে আসিফ মাহমুদ একা ছিলেন না, ওই কাতারে ছিলেন ঈদের জামাতের একজন বিকল্প ইমামও। আর ধর্মীয় বিধান মানতেই মূল ইমামের পিছনে এক পাশে বিকল্প ইমাম এবং অন্য পাশে আসিফ ইসলাম দাঁড়িয়েছিলেন। তথ্য বলছে, উপদেষ্টা আসিফ শুরুতে অন্য মুসলিমদের সঙ্গে প্রথম কাতারেই দাঁড়িয়েছিলেন। নামাজের শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াতে বলেন। বিকল্প ইমাম মুফতি জুবায়ের আহমেদ আল আজহারি তখন ইমামের হাতে ডান পাশে একটু পেছনে দাঁড়ান। তখন ধর্মীয় বিধান অনুসারে ইমামের একটু পিছনে বাম পাশে, অর্থাৎ বিকল্প ইমাম যে কাতারে দাঁড়িয়েছিলেন সেখানে আরেকজন মুসল্লি দাঁড়ানোর প্রয়োজনীয়তা দেখা দেয়। তখন মাইকে প্রথম কাতার থেকেই যে কোনো একজনকে ইমামের বাম পাশে একটু পিছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এরপর সামনে কাতারের কয়েকজনের মুসল্লির পরামর্শে উপদেষ্টা আসিফ সামনে এসে দাঁড়ান। এ বিষয়ে বিকল্প ইমাম, যিনি উপদেষ্টা আসিফের সঙ্গে একই কাতারে দাঁড়িয়েছিলেন, মুফতি জুবায়ের আহমেদ আল আজহারি সাংবাদিকদের বলেন, ইমাম সাহেবের সঙ্গে বিকল্প ইমাম সাহেব দাঁড়াবেন। এক পাশে দাঁড়ালে অন্য পাশে খালি থাকে, পিছনে জায়গা হচ্ছিল না বিদায় সামনে আরেকজন আসতে হয়। তখন প্রশাসক উপদেষ্টাকে সামনে আসার অনুরোধ করে, তখন উনি সামনে এসে দাঁড়ান। প্রিয় দর্শক, আমরা ঈদের জামাতের মূল অংশে ফিরে যাই। ধন্যবাদ। যখন পুরো অর্থ বলে দিলাম তখন এমপিরা বলতেছে দেখাচ্ছে বলে আরো তো দুইজন কারি আছে, তারা তো এই আয়াত পড়ে না, তারা তো এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ কারি না, আমি যেহেতু বাংলাদেশের শ্রেষ্ঠ কারি এই জন্য আমি পড়ি। পাশে থেকে একজন বলতেছে এই সমস্ত আয়াতগুলি একটু কম বললেন। আমি বললাম যে লেখা দেন। বলে না, লেখা দিলে অসুবিধা আছে, আপনি সাংবাদিকদেরকে বলে দিবেন। এই চোখ দিয়ে
যেই দেহের মধ্যে তোমার 6টি রিপু আছে। মানুষের দেহের মধ্যে রিপু আছে কয়টি? 6টি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এটি প্রত্যেক প্রাণীর মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রিপু বিহীন বস্তুর সাথে আমার সাক্ষাৎ সম্ভব, তবে একজন ব্যক্তিকে আমি পৃথিবীতে তৈরি করেছি রিপু থাকা অবস্থাতেই আমি তার সাথে সাক্ষাৎ দিব। তিনি আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, কত বড় সৌভাগ্যের কথা! আমাকে আপনাকে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত করে তৈরি করতে পারতেন, আমাকে মূসা আলাইহিস সালামের উম্মত করে তৈরি করতে পারতেন, আমাকে ঈসা আলাইহিস সালামের উম্মত করে তৈরি করতে পারতেন, কিন্তু না, আবেদন করি নাই, নিবেদনও করি নাই। রব্বুল আলামিন আপনাকে আমাকে আখিরি নবী বিশ্ব নবী। আমরা প্রত্যেকেই চেপে চেপে দাঁড়াই এবং অপর ভাইকে নামাজ পড়ার সুব্যবস্থা করে দিই। এখনই আমাদের জামাত শুরু হবে, ঈদ উল ফিতরের জামাত শুরু হবে। আমরা ঈদের নামাজের আগে তালবিয়া পড়তে হয়, আপনারা সকলে পড়েন আমার সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আজকে শুধু আপনারা যারা এসেছেন, পরিবার নিয়ে যারা এসেছেন, তাদেরকে সকলকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং এলজিডি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমাদের উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা ঈদ মুবারক, আরেকবার বলেন ঈদ মুবারক, আরেকবার ঈদ মুবারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি আল্লাহ আমাদের সকলকে এই রমজানের রোজা রাখার পর আমাদেরকে উপহার হিসেবে এই ঈদ দিয়েছেন, এবং ঈদ হচ্ছে আমাদের জন্য একটি আনন্দের বিষয়। যেহেতু রমজান মাসে আপনারা বসেন, যারা বসতে চান বসতে পারেন, যেহেতু রমজান মাসে আমরা 30 দিন শৃঙ্খলাবদ্ধভাবে আল্লাহর ইবাদত করেছি, ঈদ আমাদের জন্য আরেকটি ইবাদত, এবং আমাদের এই ইবাদতের সবচেয়ে বড় যেই মানে চরিত্র হওয়া উচিত মুসলমানদের, সেটি হচ্ছে শৃঙ্খলা। মুসলমান এবং মুসলমানদের সবচেয়ে বড় পরিচয় দুটি, একটি হচ্ছে পবিত্রতা রক্ষা করা, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা। কারণ আপনারা বসুন, আমাদের ঠিক 1:30টায় নামাজ শুরু হবে। আপনারা যারা দাঁড়িয়েছিলেন কাতার সোজা করার জন্য আপনারা মেহরবানি করে বসুন। আর অনেক অনেক জায়গায় এখনো খালি আছে, অনেক জায়গায় এখনো খালি আছে, মেহরবানি করে খালি জায়গাগুলো পূরণ করে কাতার সোজা করুন। কাতার সোজা না হলে নামাজ মাকরু হবে। মেহরবানি করে কাতার সোজা করুন, মাঝখানে কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না। মেহরবানি করে আপনারা বসুন, এখনো 4-5 মিনিট জামাতের বাকি আছে, আপনারা বসুন, নামাজ শুরু হবে কিছুক্ষণের মধ্যে। ধন্যবাদ। আমি আপনাদেরকে বলতে চাই যে সুতরাং মুসলমানদের সবচেয়ে বড় যে চরিত্র হওয়া উচিত সেটা হচ্ছে আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং ডিসিপ্লিন মেনটেন করি। আপনাদেরকে আমরা আহ্বান জানাবো, আজকে যে নামাজ ঈদের জামায়াত আমরা এখানে অর্গানাইজ করেছি, তার পরবর্তীতে আমাদের এখানে ঈদ মিছিল, আনন্দ মিছিল হবে। সেই আনন্দ মিছিল নিয়ে আমরা সংসদ ভবন পর্যন্ত যাব। তো আপনারা যারা এখানে গাড়ি নিয়ে এসছেন, আপনারা ডিএমপিকে আমরা অনুরোধ করবো, আমাদের মিছিল শুরু হওয়ার পরে যখন এই অঞ্চল প্রদক্ষিণ করে যাবে, তারপরে প্রত্যেকটি গাড়ি বের হবে। তার আগে আপনারা কেউ গাড়ি নিয়ে তাড়াহুড়ো করবেন না, এবং আমরা যখন মিছিলের লাইনটি সোজা করবো, তার পরবর্তীতে সবাই মিছিলের আস্তে আস্তে শরীর খাবেন। আমরা যখন মিছিলটি নিয়ে প্রদক্ষিণ করে চলে যাব, তখন আপনারা আপনাদের গাড়িগুলো নিয়ে মানিক মে অ্যাভিনিউর দক্ষিণ পাশে আপনারা গাড়িগুলো রাখতে পারবেন, সেখান থেকে আপনারা আপনাদের গাড়ি কনভার্ট হতে পারবেন। আমি আপনাদের সকলকে কষ্ট করে এসছেন, প্রচুর জায়গা আছে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বাম দিকে, আমার বাঁ দিকে এবং ডান দিকে, না দাঁড়িয়ে দিকে পিছনে অনেক জায়গা আছে।
নামাজ এবং নামাজে বসার বন্দোবস্ত আছে, আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে বসবেন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রশাসক মহোদয়কে, সমবেত মুসল্লিয়ান কিরাম, বেরাদরান ইসলাম। ঈদ আমাদেরকে আনন্দের বার্তা নিয়ে আসে। আমরা চাই আল্লাহ যেন এই আনন্দ প্রতি বছরের প্রতিটি দিনই যেন আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দিত রাখেন। সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক মুসল্লিয়ান কিরাম এখানে দাঁড়িয়ে আছেন, তাদের স্থান সংকুলন হচ্ছে না। ভিতরে যারা একটু আরাম আয়েশ করে বসেছেন, মেহরবানি করে এখানে দাঁড়িয়ে যাবেন এবং কাতার সোজা করে দাঁড়াবেন, চেপে চেপে দাঁড়াবেন। সুন্নত হলো একজন মুসল্লি আরেকজনের গা ঘেঁষে দাঁড়াবে, তাহলে আমার অমর ভাই দাঁড়াইতে পারবে। মেহরবানি করে কেবলারক হয়ে আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে নিয়োগ করবো আমরা। আবার বলছি, ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ 6 তাকবীরে এই ইমামের পিছনে কেবলারক হয়ে আদায় করতেছি। আল্লাহু আকবার। নামাজ শুরু হচ্ছে 1 মিনিটের মধ্যে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাযিরুন ইত্তাকুল্লাহ রাহিমাকুমুল্লাহ। هذا شهر عظيم، هذا شهر كريم، هذا شهر شوال، هذا شهر شوال. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى: ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، وإن لم يستطع فبقلبه، وذلك ضعف الإيمان. وقال الله سبحانه وتعالى: وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم، ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين. وقال الله سبحانه وتعالى: وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. عن جابر قال رسول الله صلى الله عليه وسلم: الحمد لله حمدا كثيرا كرامه، واشهد ان لا اله الا الله وحده لا شريك له ارغاما لمن جهدني وكفر، واشهد ان سيدنا ونبينا مولانا محمد وعلى اله واصحابه وصحبه الغرر. عباد الله اتقوا الله تعالى من سماع اللغو وفضول الخبر، وانتهوا عما نهاكم عنه وزجر، واعلموا ان الله امركم بامر بدا في نفسي وسنى بملائكته المسبحه القدسي وسلمكم ايها المؤمنون من بريه دينه وانسي. وقال تعالى مخبرا وخابرا: ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا مولانا محمد نور القلب وقرة العين وعلى ال محمد ويا ايها المشتاقون يا اولياء جماله صلوا عليه وسلموا تسليما. خصوصا من حسن اعتدال امير المؤمنين سيدنا ابي بكر الصديق وعلى الزاهد والنار بالصواب امير المؤمنين سيدنا ابي حسن عمر بن الخطاب، وعلى جامع القرآن امير المؤمنين سيدنا عثمان بن عفان. Amigo
জানি তুমি ক্ষমাকারী গো। রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের 29 রোজা আমরা আদায় করেছি। ঘরের মধ্যে পানি ছিল, খেজুর ছিল, মিষ্টি ছিল, রসগোল্লা ছিল, দই ছিল, কত কিছু ছিল। 3টা 4টা 5টার সময় জিহ্বাটা বারবার শুকিয়ে যাচ্ছে। ছোট বাচ্চাটি এসে বলে, আপু গো, আমি 10 বছর বয়সে, আমাকে একটু পানি খেতে দাও। মা বাবা বলেছে, বাবুরে আর মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা পরে তুমি ইফতার করবি। ইফতারের পূর্বক্ষণে তোমার একটি দোয়া আল্লাহ কবুল করে নেবে। রব্বুল আলামিন 29 রমজানে 29টা দোয়া যদি আমাদের কবুল হয়ে থাকে, প্রথম দোয়া হলো আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন। আমাদের মা বাবাগুলোকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আমাদের বাংলাদেশের উপরে আপনি রহমত এবং বরকত নসিব করে দেন। আজকে ঈদুল ফিতরের দিনে আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, দেশ আত্রা, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, জেঠাতো বোন, ভাগিনা ভাতিজা, সকলের মধ্যে যারা দুস্থ আছে তাদের খোঁজ খবর নিয়ে তাদের কাছে ফিতরার অর্থটুকু, সম্পদটুকু, বস্তুটুকু বোঝানোর তৌফিক দেন। উত্তরসূরি কর্মসূচির পক্ষ থেকে আল্লাহ এখানে উপদেষ্টা মহোদয় এসেছেন, প্রশাসক মহোদয় এসেছেন, সচিব মহোদয় এসেছেন, অনেক অনেক আল্লাহ কর্মকর্তা কর্মচারীরা বিশাল প্রায় 1 লক্ষ লোকের বিশাল আয়োজন করেছেন, যারা নাকি আল্লাহ সুন্দরভাবে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করে দিল। আপনি তাদের মৌতকে আজাদ করে দিয়ে আপনি তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়ে কালকে আপনার ময়দানে তাদের ডান হাতে আমলনামা দান করে দিয়ে প্রধান উপদেষ্টা মহোদয়, আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের অবদান দূর করার জন্য দিন-রাত এই কাজ করতেছি। আল্লাহ থেকে হায়াত দারাজ করে দেন। আল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে আল্লাহ উনি নির্বাচনের কথা বলেছেন। আল্লাহ সুন্দর পরিবেশ সৃষ্টি করে সময় মতো নির্বাচন করে আল্লাহ ধার্মিক লোকদেরকে সংসদে এসে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে মুসলমানের দ্বারা শাসন নসিব করে দেয়। ঈদের মোনাজাতের দেশ ও মুসলিম উম্মাহের ঐক্য ও শান্তির জন্য প্রার্থনা করা হয়। প্রার্থনা শেষে মুসল্লি সবাই একে অপরের সাথে ঈদ কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। অনেকেই ইমাম সাহেবের সাথে ঈদের কৌশল বিনিময় ও দোয়া নেন। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরনো বাণিজ্য মেলার মাঠে মুসল্লিদের জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেন কর্তৃপক্ষ। খাবার, পানির ব্যবস্থা সহ মহিলাদের আলাদা নামাজের ব্যবস্থা গ্রহণ করা হয়। জামাত শেষে সকাল 9টায় সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল, যা সংসদ ভবনের সামনে এসে শেষ হয় মিছিলটি। মিছিলে ছিল সুসজ্জিত 5টি শাহী ঘোড়া, 15টি ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র। ছিল সুলতানি মুঘল আমলের ইতিহাস চিত্র সম্বলিত পাপেট শো, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। মিছিল শেষে অংশগ্রহণকারীদের সেমাই ও মিষ্টি খাওয়ানো হয়।
প্রিয় দর্শক, ইউটিউবের আমাদের প্রিয় ওপেনার টিভির এই যাত্রায় যারা প্রতিনিয়ত পাশে আছেন, সাবস্ক্রাইবার, ফলোয়ার সহ ওপেনার টিভির সহকর্মী টিমের সকলকে জানায় ঈদের অফুরন্ত শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ হোক হাসি, ভালোবাসা ও অনুপ্রেরণার উৎস। আপনাদের ভালোবাসা, সাপোর্ট আর মন্তব্যই আমাদের প্রাণ। এই ঈদ আপনাদের জীবনে নতুন সুযোগ ও সাফল্য বয়ে আনুক। আপনাকে এবং আপনার পরিবারকে সকলকে জানায় ঈদ মোবারক। ধন্যবাদ সবাইকে।